জনগণের দ্বারা লাট খাওয়া আর রাজ্যপালের আইনি দ্বারা বিতাড়িত মুখ্যমন্ত্রী শাক দিয়ে মাছ ঢেকেছিল। जोली का पीछे क्या है, जोली का पीछे क्या है, जोली का पीछे ममता बाबू का साफ काला कुर्ता साफ फांस होगा। इंद्राणी मुखर्जी बहुत तलवार चेटेছে, बहुत तलवार चेटेছে। অভয়া হত্যাকাণ্ডে ধামা চাপা দেওয়ার জন্য ওই যে মমতা ব্যানার্জি বলেছিল না, আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। সেই রাত 2টো পর্যন্ত জেগে এই ইন্দ্রাণী, এই অভিষেক গুপ্তা, এই বিনীত গোয়ালদের নির্দেশ দিয়েছিল কেমন করে হাফিজ করতে হবে প্রমাণ। একটা সিভিককে দিয়ে বলছে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আপ देखेगा सिर्फ फाइल खोला है, जीप দিয়ে চাটতে 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 আজকে এই জায়গায় পৌঁছে গেছে। মমতা ব্যানার্জি ওদের মা হতো, অভিষেক ওদের একদম গডফাদার হতো। তা শান্তনু বিশ্বাস আপ তেরা क्या होगा রে কালিয়া। তৃণমূলের দাদা হারমাদ বাহিনী জেলে আছে, আপনি জানেন। এতে স্মার্টফোন বার করছে, ব্যবহার করছে, শুভেন্দু ধরেছে, ওটা মমতা ব্যানার্জির দয়ায় ছিল। কিন্তু মমতার আমলে জেলখানায়, লোয়ার লেভেলের জেলখানাতে মদ খাওয়া হয়, রাত্রি হলে ফিমেল সেল থেকে নারীদেরকে নিয়ে আসা হয় দেহের বাসনা পূরণ করার জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর কাছে বলছি, শুধু প্রেসিডেন্সি জেল না, পশ্চিম বাংলার প্রতিটা জেলে যে দুর্নীতি চলে, একটা আসামির সাথে দেখা করতে গেলে 500 টাকা। সাধারণ গরিব মানুষ যদি জেলে থাকে পা টেপায়, মাথা টেপায়, রাত্রিবেলায় তেল দিয়ে মালিশ করে দিতে হয়, খাবার তাকে তৃণমূলের দাদা যদি জেলে থাকে তাকে খাবার এনে বয়ে দিতে হয়, আবার পাখা জোরে চলছে না বলে তাকে হাওয়া করতে হয়। এইগুলো তো সারা পশ্চিম বাংলায় চলছে। সকালবেলায় ব্রেকফাস্ট কি আপনি পাবেন না অত সুন্দর ব্রেকফাস্ট, আমি পাবো না অত সুন্দর ব্রেকফাস্ট। আইফোন থেকে শুরু করে সব জেলে থেকে তোলা তোলা হয়। পার্থ চট্টোপাধ্যায় যখন জেলে ছিল, এই যে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে ছিল, তখন বলছে একটা আসামিকে জেল থেকে বেরোবি, এত লাখ টাকা লাগবে, আমি সব ব্যবস্থা করব। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন উনার যে সমস্ত দুধেল গাইরা ছিল, যাদেরকে খুল্লা ছাড় দিয়েছিল, শাহজাহান, জাহাঙ্গীর খান, এরকম বহু আছে। আবার অনেকে আছে মস্তান, অন্তত 16টা কেসের আসামি। কাজল শেখ বিশাল ক্রিমিনাল, হয়তো কি এসে গেছে। আপনি বাংলার বুকে জেলখানাগুলো খালি দেখুন। প্রেসিডেন্সি কলকাতার বুকে এটা একটা জেল, কিন্তু কলকাতার বাইরে বহরমপুর থেকে শুরু করে, জঙ্গিপুর থেকে শুরু করে সারা বাংলায় যারা তৃণমূল ঘনিষ্ঠ, যারা তৃণমূলের দাদা হারমাদ বাহিনী জেলে আছে, আপনি জানেন। এতে স্মার্টফোন বার করছে, ব্যবহার করছে, শুভেন্দু ধরেছে, ওটা মমতা ব্যানার্জির দয়ায় ছিল। কিন্তু মমতার আমলে
জেলখানায়, লোয়ার লেভেলের জেলখানাতে মদ খাওয়া হয়। রাত্রি হলে ফিমেল সেল থেকে নারীদেরকে নিয়ে আসা হয় দেহের বাসনা পূরণ করার জন্য। ফোনে থেকে নির্দেশ দেওয়া হয় শ্রীরামপুর জেলে বা তোমার চুচুড়া জেলে, এরকম বহু জেল আছে। জেলে থেকে তোলা হয়। পার্থ চট্টোপাধ্যায় যখন জেলে ছিল, এই যে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে ছিল, তখন বলছে একটা আসামিকে, জেল থেকে বেরোবি, এত লাখ টাকা লাগবে, আমি সব ব্যবস্থা করব। তার মানে কি, প্রশাসনকে যদি রাজ্য সরকার এবং ক্রিমিনালদের যদি বুঝে ফেলে যে আমার পেছনে রাষ্ট্র আছে, আমার পেছনে সরকার আছে, তখন তার জেলে কি আর বাড়ি কি দুই সমান। জেল আর বাড়ি। আপনি তৃণমূলের এখন 3টে স্তর হয়েছে, 3টে স্তর। জেল, যারা এখনো জেলে আছে, আইফোন ব্যবহার করছে, জেলে আছে, মদ পাচ্ছে, জেলে আছে, পাটে পাচ্ছে। আপনাকে আমি একটা নতুন ঘটনা বলছি, নতুন না, এটা পুরনোই ঘটনা। ধরুন আমি পুরনো আসামি, নতুন কয়েদি ধরা পড়ে জেলে গেছে। সে দাদা মানে জেলার তাকে পুষে রেখেছে কি না, জেলে গেলে তাকে কি কাজ করানো হবে, পায়খানা পরিষ্কার করানো হবে না বাথরুম পরিষ্কার করানো হবে, এগুলো সে ঠিক করবে, জেলা ঠিক করবে। আবার যদি কোনো তৃণমূলের নেতা যেত, তাকে আলাদা একটা সেলে দেখে খবরের কাগজ, আরে সকালবেলায় ব্রেকফাস্ট কি আপনি পাবেন না অত সুন্দর ব্রেকফাস্ট, আমি পাবো না অত সুন্দর ব্রেকফাস্ট। আইফোন থেকে শুরু করে সব। তাই আমি আমার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর কাছে বলছি, শুধু প্রেসিডেন্সি জেল না, পশ্চিম বাংলার প্রতিটা জেলে যে দুর্নীতি চলে, একটা আসামির সাথে দেখা করতে গেলে 500 টাকা। সাধারণ গরিব মানুষ যদি জেলে থাকে, পা টেপায়, মাথা টেপায়, রাত্রিবেলায় তেল দিয়ে মালিশ করে দিতে হয়, খাবার তাকে, তৃণমূলের দাদা যদি জেলে থাকে তাকে খাবার এনে বয়ে দিতে হয়। আবার পাখা জোরে চলছে না বলে তাকে হাওয়া করতে হয়। এইগুলো তো সারা পশ্চিম বাংলায় চলছে। এইগুলো ইমিডিয়েট যিনি জেল মন্ত্রী হবেন তাকে তদন্ত করে ওই সমস্ত জেলে, ওই যে জেলার গুলো আছে, আজকে যে 3টে আইপিএস অফিসার অবাক কাণ্ডে, বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, ইন্দ্রাণী মুখার্জি বহুত তলোয়ার চেটেছে, বহুত তলোয়ার চেটেছে। অভয়া হত্যাকাণ্ডে ধামা চাপাদের জন্য ওই যে মমতা ব্যানার্জি বলেছিল না, আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম, সেই রাত 2টো পর্যন্ত জেগে এই ইন্দ্রাণী, এই অভিষেক গুপ্তা, এই বিনীত গোয়ালদের নির্দেশ দিয়েছিল কেমন করে হাফিজ করতে হবে প্রমাণ। একটা সিভিককে দিয়ে বলছে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আপ দেখেগা, সির্ফ ফাইল খোলা হয়। এখনো সাগরদিঘি থানার বর্তমানেও সে এসপি আছে অভিষেকের দয়, তাকে তুলে জানেন, সাগরদিঘিতে একটা গরুর হাট বসে, সেখান থেকে এবং বালি পাচার হয়, ওখানকার জঙ্গিপুরের এসডিপিও সাগরদিঘি থানার ওসি ভাগ বাইরন বিশ্বাস, ভাগ সমস্ত
এই যে যে সমস্ত বালি, তারপরে এই যে দামোস বিল লিজ নিয়ে 119 লিজ নিয়ে 504 দখল করা, দামোস বিলে ফারাক্কা থেকে জল আসে ব্যারেজ থেকে, দিয়ে সেই জলটা ডুগরি নালার মাধ্যম দিয়ে সেটা গঙ্গায় মেশে, সেটা রদ করে করে মানে বাঁধ দিয়ে যে করেছে, এগুলো সব কোটি কোটি টাকা ওঠে সাগরদিঘি থেকে, এবং সমস্তটা করে এসডিপিও, বর্তমানে আছে, সে এখনো পোস্টিং আছে। আমি শুভেন্দুকে বলছি, ওই এসডিপিও, ওই সাগরদিঘি থানার ওসি এক্স বিজন রায়, ওই সাগরদিঘির প্রাক্তন ওসি সুমিত বিশ্বাস, বর্তমান ওসি, এবং এসপি জঙ্গিপুর, ऐसा শুধু সাসপেন্ড করলে হবে না, ওদেরকে কানুনি তাদেরকে জেলে যেতে হবে। जो पुलिस तलवा चाटा है तृणमूल का, जो पुलिस तृणमूल का सैल्यूट देने से और बुरा काम किया, सबको सस्पेंड सिर्फ नहीं होगा, सबको जेल जाना होगा, और जितना जेल खाना है सब जेलरों को चेंज होगा, सस्पेंड होगा, फिर भी जेलरों जेल भी होगा। আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বলছেন আমার জানা নেই, আমি প্রাক্তন বলি না, আরো 10 জন, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী বলি না, আমি উনাকে বিতাড়িত, জনগণ দ্বারা বিতাড়িত। তা নাহলে জনগণের রায় বেরিয়ে যাওয়ার পরে বলে মুই কুর্সি ছাড়বুনি, মুই হারিনি। রাজ্যপাল দ্বারা, কানুন দ্বারা সংবিধান উল্লঙ্ঘনকারীকে বিতাড়িত করেছে রাজ্যপাল, তাই বিতাড়িত, জনগণের দ্বারা লাশ খাওয়া আর রাজ্যপালের আইনি দ্বারা বিতাড়িত মুখ্যমন্ত্রী শাক দিয়ে মাছ ঢেকেছিল। जोली का पीछे क्या है, जोली का पीछे क्या है, जोली का पीछे ममता बाबू का साफ काला कुर्ता साफ फांस होगा, और जोली का पीछे क्या है, हमारा हाई कोर्ट में काला कोट पंथ के, कभी तृणमूल कभी बीजेपी कभी उधर इधर जो भागता है उसको भी सजा मिलेगा। सिर्फ इंतजार करुन, अभी तो जुम्मा 8 दिन হয়েছে, ট্রেলার হচ্ছে, পিকচার আমি বাকি है। শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে কি বলবেন? টানা 10 ঘন্টা ম্যারাথনের পরে শান্তনু সিনহা বিশ্বাস একেবারে ইডি, এ তো নিজেকে ডন ভাবতো। কালীঘাটের থানার ওসি থেকে আজকে দালাই লামা জিপ দিয়ে চাটতে আজকে এই জায়গায় পৌঁছে গেছে। মমতা ব্যানার্জি ওদের মা হতো, অভিষেক ওদের একদম গডফাদার হতো, তা শান্তনু বিশ্বাস আপ তেরা क्या होगा रे कलिया।